মুহূর্তে এখন যাচ্ছি খাগড়াছড়িতে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবু তাহের। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তাহের, নতুন করে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার জনজীবনের কি অবস্থা দেখছেন? আপনি যেমনটা বলছিলেন, গতকাল রাতে যে কয়েক ঘন্টার যে বৃষ্টি, এই বৃষ্টিতে মূলত খাগড়াছড়ির নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। আহ, মানুষ ঘুম থেকে উঠে হঠাৎ করে কোনো কিছু বুঝে ওঠার আগেই পানিতে সব নিমজ্জিত হয়ে যায়। তারা এক কাপড়ে ছেলে মেয়েদেরকে নিয়ে উঁচু আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি জেলা শহরের মেহেদিবাগ এলাকায়। এখন এখানে এই উঁচু এলাকায় অনেকগুলো পরিবার অপেক্ষা করছেন। তারা সকাল থেকে এখন পর্যন্ত কোনো খাবার পাননি, যেমনটা আমাদেরকে জানিয়েছিলেন। এখন থেকে প্রায় আধ ঘন্টা আগে খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত এখানে এসেছিলেন। তিনি ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন, আশা করছেন বিকেল নাগাদ যদি পানি নেমে যায় দুর্গত মানুষ হয়তো বাড়িঘরে ফিরতে পারবে, এবং তাদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং শুকনো খাবারের ব্যবস্থার কথা বলা হয়েছে। আমি কথা বলেছিলাম দিঘিনালার প্রশাসন, উপজেলা প্রশাসনের সাথে। ঢাকা থেকে যে সমস্ত পর্যটকরা আছেন তারা এখনো দিঘিনালার মাইনি এলাকায় আটকা পড়ে আছেন। দিঘিনালা খাগড়াছড়ি সড়কের বিভিন্ন স্থানে মূলত যানবাহন চলাচল বন্ধ হয়েছিল পাহাড় ধসের কারণে। এখন যানবাহন চলাচল শুরু হলেও কিন্তু সাজেকের সাথে যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন রয়েছে। এই যে আমরা কথা বলেছিলাম স্থানীয় বাসিন্দাদের সাথে, তারা হঠাৎ করে এই ধরনের এত এত পানি কখনো দেখেনি এই পাহাড়ি ঢল। অনেকেই বলছেন ম্যাক বজ্রপাত হওয়ার কারণে মূলত এই কয়েক ঘন্টার মধ্যে এই বিপুল সংখ্যক পানি এসেছে। এখন লোকজন অপেক্ষায় আছেন কখন পানি কমবেন, তারপর তারা বাড়িঘরে ফিরবেন। এ ছিল আমার কাছে সর্বশেষ খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি।